নমস্কার বন্ধুরা, রিয়েলমি 10 রিসেন্টলি লঞ্চ হয়ে গেছে। এটার যে বেস ভেরিয়েন্ট ওটার প্রাইস হলো 14,000 টাকা। আর আপনি যদি ফ্লিপকার্টে দেখেন তাহলে এক্স্যাক্টলি সেম প্রাইস পয়েন্টে আপনি দেখতে পাবেন POCO M4 PRO বলে একটা স্মার্টফোন, ওটারও প্রাইস এক্স্যাক্টলি সেম। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল এই রিয়েলমি 10 বেটার নাকি এক বছর আগে যে লঞ্চ হয়েছিল POCO M4 PRO ওটা বেটার। এই ভিডিওতে আমরা ওটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো দুটো স্মার্টফোনের আমরা কম্পারিজন শুরু করব দুটোর কালার দিয়ে। এই যে রিয়েলমি 10 আপনি দুটো কালারে দেখতে পাবেন, একটা হলো ব্ল্যাক একটা হোয়াইট। কিন্তু সেই দিক থেকে যে POCO M4 PRO এটার আপনি টোটাল তিনটে কালার দেখতে পাবেন, একটা হলো ব্ল্যাক, একটা ব্লু, একটা ইয়েলো। নেক্সট আমরা যদি এটার বিল্ড কোয়ালিটি সম্বন্ধে বলি তো দুটোই স্মার্টফোনের পেছন থেকে আপনি পাবেন নর্মাল পলিকার্বনের ব্যাক কভার, মানে যেটাকে আমরা বলি প্লাস্টিক ব্যাক কভার আপনি দেখতে পাবেন। ডাইমেনশনের দিক থেকে বলতে গেলে এখানেও দুটো প্রায় সেম, কেননা দুটোই স্মার্টফোনের যে থিকনেস সেটা প্রায় 8 মিলিমিটারের আশেপাশে, আর দুটোরই ওয়েট 179 গ্রামের আশেপাশে। তার মানে এই দিক থেকেও দুটো এক্স্যাক্টলি সেম। ডিসপ্লের দিক থেকে বলতে গেলে রিয়েলমিতে আপনি পাবেন 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে। সেই দিক থেকে পোকোতে আপনি পাবেন 6.43 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে। দুটোতেই আছে 91% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও। রিয়েলমিতে আপনি পাবেন গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন, সেই জায়গায় পোকোতে আপনি পাবেন গোরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। এবার যদি আমরা ডিসপ্লে রিলেটেড কিছু বাকি জিনিস সম্বন্ধে বলি, রিয়েলমিতে আপনি পাবেন 360 হার্জের টাচ সামলিং রেট, পোকোতে আপনি পাবেন 180 হার্জের টাচ সামলিং রেট। রিয়েলমি আর পোকো দুটোতেই আছে 1000 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস। তার মানে সোজা কথা বলতে গেলে আপনার যদি অল্প একটু বেটার কোয়ালিটির ডিসপ্লে চাই তাহলে সেই দিক থেকে রিয়েলমি 10 হবে বেটার। প্রসেসরের দিক থেকে বলতে গেলে রিয়েলমি 10 এ আছে হিলিও G99 প্রসেসর, ওটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। আর যে POCO M4 PRO ওতে আছে হিলিও G96 প্রসেসর, ওটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। রিয়েলমি 10 এর আনটুটু স্কোর হলো 4 লাখের আশেপাশে, পোকোর আনটুটু স্কোর হলো 3,10,000-এর আশেপাশে। তার মানে সোজা কথা বলতে গেলে আপনার যদি বেটার কোয়ালিটি পারফরমেন্স মানে গেমিং পারফরমেন্স চাই তাহলে সেই দিক থেকে রিয়েলমি 10 হবে অবভিয়াসলি বেটার। ক্যামেরার দিক থেকে বলতে গেলে রিয়েলমি 10 এ আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, যার সঙ্গে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি। আর সেই জায়গায় পোকোতে আপনি পাবেন 64, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, যার সঙ্গে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি, এর সঙ্গে কোনো ডেডিকেটেড ফ্ল্যাশ নেই। তার মানে আপনার যদি একটু বেটার কোয়ালিটির রিয়ার ক্যামেরা সেটআপ চাই তাহলে সেই দিক থেকে পোকো হবে বেটার। ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে রিয়েলমি 10 টোটাল দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 4 64GB আর 8 128GB। সেই দিক থেকে POCO M4 PROতে আপনি পাবেন 6 64GB, 6 128GB আর 8 128GB, টোটাল তিনটে ভেরিয়েন্ট। রিয়েলমি 10 আর পোকো দুটোতেই আপনার আছে 2+1 কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি ডেডিকেটেড SD কার্ড স্লট আপনি দেখতে পাবেন। এরপর আমরা যদি র্যাম আর রমের কোয়ালিটি সম্বন্ধে বলি তো দুটোতেই আছে LPDDR4X এর র্যাম, যার সঙ্গে UFS 2.2 কোয়ালিটি স্টোরেজ। তার মানে র্যাম আর রমের কোয়ালিটি বা কোয়ান্টিটির দিক থেকে দুটো স্মার্টফোন এখানে এক্স্যাক্টলি সেম। ব্যাটারির দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তার মানে ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনেও এখানে দুটো এক্স্যাক্টলি সেম। অডিওর দিক থেকে বলতে গেলে রিয়েলমিতে আপনি পাবেন সিঙ্গেল স্পিকার, সেই দিক থেকে পোকোতে আপনার আছে ডুয়াল স্পিকার। রিয়েলমি 10 এ আপনি পাবেন ডাইরেক্ট HD অডিও সার্টিফিকেশান, পোকোতে আছে হাই রেস অডিও সার্টিফিকেশান। তার মানে বেটার কোয়ালিটি অডিও সিস্টেমের দিক থেকে পোকো এখানে স্লাইটলি একটু বেটার। পোর্টসের দিক থেকে বলতে গেলে দুটোতেই আছে 3.5mm জ্যাক, তার সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। মানে এই ডিপার্টমেন্টও দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি হবে সেম। তো এরপর আমরা যদি দুটোর OS সম্বন্ধে বলি, রিয়েলমি 10টা লঞ্চ হয়েছে Android 12 আউট অফ দ্য বক্স দিয়ে, তার মানে আপনি এতে ম্যাক্সিমাম Android 14 অব্দি আপডেট পাবেন। সেই দিক থেকে পোকো লঞ্চ হয়েছিল Android 11 আউট অফ দ্য বক্স দিয়ে, আর এতে আপনি ম্যাক্সিমাম Android 13 অব্দি আপডেট পাবেন। পোকোর ইউজার ইন্টারফেস হলো MIUI ভার্সন 13, রিয়েলমির ইউজার ইন্টারফেস হলো Realme UI ভার্সন 3। তার মানে বেটার কোয়ালিটি OS এর দিক থেকে বলতে গেলে রিয়েলমি 10 এখানে হচ্ছে স্লাইটলি বেটার। আর এরপর ফাইনালি আমরা যদি দুটো প্রাইস সম্বন্ধে বলি তো এই যে রিয়েলমি 10 এটা যে দুটো ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে তার একটার প্রাইস হলো 14,000 টাকা
টাকা, দ্বিতীয়টার প্রাইস হলো 17,000 টাকা। সেই দিক থেকে পোকো M4 প্রো ওটার ভেরিয়েন্টের বিভিন্ন সময় বিভিন্ন দাম হয়, কখনো এটার দাম 11,000, 12,000, 13,000, যেমন এই মুহূর্তে এটার দাম হচ্ছে 14,000 টাকা। তো এবার হলো মেন জিনিস মানে কনক্লুশন, যে সেম প্রাইস পয়েন্টে দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার। এই নেক্সট চার্ট দেখার পর আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন আপনি ফাইনাল চার্টে দেখতে পাচ্ছেন, আপনি যদি সেম প্রাইস পয়েন্ট রিয়েলমি 10 এর সঙ্গে যান তাহলে আপনি পাবেন স্লাইটলি বেটার কোয়ালিটির ডিসপ্লে আর অবভিয়াসলি একটা ভালো কোয়ালিটির সিপিইউ মানে গেমিং পারফরমেন্স। কিন্তু সেই দিক থেকে আপনি যদি পোকোর সঙ্গে যান তাহলে আপনি পাবেন একটু বেটার কোয়ালিটির ক্যামেরা আর বেটার কোয়ালিটি অডিও সিস্টেম। তার মানে দেখুন, ভিডিও লাস্ট আমি আপনাকে এটাই বলবো, দুটো স্মার্টফোন প্রায় একই, কিন্তু তবুও আমি আপনাকে বলবো রিয়েলমি 10টা আপনার চুজ করা উচিত। কেননা রিয়েলমি 10 সবে লঞ্চ হয়েছে, মানে এর যে সফটওয়্যার সাপোর্ট সেটা আপনি বেশি দিন অবধি পাবেন। কিন্তু সেই দিক থেকে পোকোটা লঞ্চ হয়েছে প্রায় 1 বছর আগে, তার মানে এর যে সফটওয়্যার সাপোর্ট সেটা আপনি বেশি দিন অবধি দেখতে পাবেন না। তার মানে ওই দিক থেকে বলতে গেলে আমার মতে মনে হয় এই দুটো স্মার্টফোনের মধ্যে রিয়েলমি 10 আপনাদের জন্য একটু বেটার চয়েস হবে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে এই দুটো স্মার্টফোনের মধ্যে আপনি কোনটা চুজ করতে চান। এটা সম্বন্ধে নিজে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।